আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আলু আর পটলের একটা সাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্লিজ বন্ধুরা, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। প্লিজ আপনারাও লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে আলু নিয়েছি আর আলুগুলো ঠিক এরকম পাতলা পাতলা করে পিস করে নিয়েছি, কেটে নিয়েছি। আর এই যে পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। বাড়িতে থাকা কম উপকরণ দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। সবসময় আমি চেষ্টা করি সহজ রেসিপি আপনাদের কাছে শেয়ার করার। আমি কড়াইয়ে তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়েছি গোটা শুকনো লঙ্কাগুলো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যে পটলগুলো কেটে রেখেছি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো আমি আগে একটু ভেজে নেব হালকা। আলুর সঙ্গে পটলটা দিলে পটলটা ভালো ভাজা হবে না। পটলের যে একটা কাঁচা সবজির গন্ধ সেটা যাবে না, তার জন্য আগে পটলগুলো তেলে ভেজে নেব। ভাজা মানেই একটু তেল বেশি লাগবে, তাই একটু তেল দেওয়া আছে, বেশি তেল দেওয়া আছে। যে কোনো ভাজা রান্নাতে তেল লাগে বন্ধুরা, কিন্তু মশলাটা একদম কম মশলা দিয়ে আমি এখানে এখন লবণ বা হলুদ গুঁড়ো কিছু অ্যাড করবো না। তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পটলগুলো তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পটলের একটা যে গন্ধ সেটা চলে যাবে। এখন আমি কেটে রাখা আলু দেব পরিমাণ মতো লবণ, দেব হলুদ গুঁড়ো। আমি হলুদ গুঁড়ো 1 চামচ দিয়েছি বন্ধুরা। আমি এখন একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে দিয়েছি। দেখছি নেড়ে নেব। আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না। এইভাবে একবার আলু পটল ভাজলে দেখবেন খেতে দারুণ লাগে। নাড়াচাড়া করার পর আমি অল্প একটু জল দেব, বেশি জল দেব না, খুব সামান্য জলটা দেব। এটা নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে একটু সেদ্ধ করে নেব আলুটা, তারপর আসছি। ঢাকনাটা খুলেছি, এখন একটু নাড়াচাড়া করে দেব। এখন আলু পটল ওগুলো ভাজা ভাজা হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে আমি এগুলো ভেজে নেব। বন্ধুরা, এইভাবে আলু পটল একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে, খুব মশলাযুক্ত। আর এই ভাজাভুজিতে একটু তেলটা লাগে, কারণ এই যে তেলটা একটু চকচক করছে, না হলে ভালো লাগবে না। আমার এই অতি সাধারণ একটা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।